সেই তারেক রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশ 5ই আগস্ট স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা এই ধরনের মানবিক যে কার্যক্রম, এলাকার জন্য, এদেশের মানুষের জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমরা সুন্দরভাবে করতে পারছি। বাংলাদেশ, আমরা বলছি স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা বলছি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের রাস্তা এক ধাপ এগিয়েছে, বাট এখনো বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, এখনো বাংলাদেশে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয়নি। এটি তখনই সম্ভব যখন বাংলাদেশের মানুষের ভোটে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার পারবে বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে, বাংলাদেশের সকল রাষ্ট্র ব্যবস্থাপনাকে সংস্কার করে, এবং বাংলাদেশের এখনো যেখানে স্বৈরাচাররা, ষড়যন্ত্রকারীরা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, সেই স্বৈরাচারদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে পারবে। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার আহ্বান করছি যে আপনারা আপনাদের যে ব্যবস্থাপনা বা আপনাদের যে কার্যক্রম, এদেশের মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আপনাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু আপনাদের যে কাজটি, যে স্বৈরাচার এবং ষড়যন্ত্রকারীরা এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বহাল তবিয়তে বসে আছে, তাদেরকে অপসারণ করুন, তাদেরকে নির্মূল করুন, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করুন। না হলে কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না।